ছাড়িয়ে আনার চেষ্টা করবে ভালো কথা, কিন্তু এতে খারাপ লাগার তো কিছু নেই। মানুষ খারাপ কাজ করেছে, তার কর্মফল ভুগছে, পাপের ফল ভোগ তো করতেই হবে, কথাতেই তো আছে। তোমরা তো একবারও বলোনি যে ওদেরকে সাহায্য করবে না, তবুও সেজ বৌমা দিবাকরের একবারে অক্ষয় তৃতীয়ার দিনই দোকান খোলার জন্য উঠে পড়ে লাগার যে কি হলো আমি তো বুঝলাম না। ওরা কি না খেয়ে মরে যাচ্ছিল, নাকি আমি কখনো ওদের ঘাড়ের সংসারের জোয়াল চাপিয়ে দিয়েছি, নাকি বলেছি যে টাকা দে টাকা দে? আর তাছাড়া গুবলু দাদু ভাইকে তো কোনো অযত্ন করিনি। লোভে পাপ, পাপের মৃত্যু, কথাতেই তো আছে। ওদের সেই হাল হলো। তা ঠিকই বলেছো আন্টি, কিন্তু ওরা যে এই বাড়িতে বসে বসে খায় সেই খোঁটাও তো ওদেরকে কম শুনতে হয়নি। আর শিউলির মনে এই কষ্টটা অনেক দিনই ছিল। হ্যাঁ, কথা তো শোনাতো বড় বৌমা, সে তো শুধু ওকে একা শোনাতো না, সে সবাইকেই শোনাতো। সে তার পাপের ফল ভোগ করছে, পাপের পথে পা বাড়িয়েছে। তাছাড়া বড় বৌমা কি ভরসা করার মতো মানুষ যে ওর কথা নাচতে নাচতে ওর থেকে টাকা ধার নিতে হলো, দোকান খুলতে হলো? যাকে যাক, যা হয়েছে হয়েছে, আর ভালো লাগছে না। বাড়িতে একটার পর একটা যা যাচ্ছে। আমি ভেবেছি কালকে সত্যনারায়ণ পুজো দেবো, জানলে ইসমাত মেয়ে। তো আমি পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলে রেখেছি, তুমি চেষ্টা করো না একটু বেলাবেলি ফিরতে। দিদি ভাইয়ের নামে পুজো দেবো, তো আমি চাইছি পুজোর সমস্ত কাজ তুমিই করো। ঠিক আছে আন্টি, আমি চলে আসবো। মিজুজেম্মা বিয়েতে কিরম লাগছে দেখ, পুরো ওই শাড়ি পরার পুতুলটার মতো। বাবাকে দেখ না। কই আমরাও দেখি? হ্যাঁ দেখি দেখি। কি হলো, বাবাকে দেখে এরকম হাসার কি আছে? ভালো লাগছে না বুঝি? না না, তুমি তখন কিউট ছিলে, আর এখন হ্যান্ডসাম। এই দিদি ভাই, এই কি 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 বলি, কি শাম, কি শাম? হ্যান্ডসাম মানে সুদর্শন। চলো এবার তোমাকে পড়তে বসাই। ও বাবা, দেখছিলে তো বাবা মায়ের বিয়ের ফটো, তার আমাকে আবার পড়াশোনার ফাটকে ঢোকানোর কি হয়েছে? কি তুমি না খুব ফাঁকিবাজ হয়ে গেছো মহেশমতি। দেখেছো, খুব কড়া দিদিমণি হয়েছে আমার। দেখলিস মাত্র